সবার প্রথমে আমার তরফ থেকে সবাইকে হ্যাপি হোলি। তো আশা করি তোমরা আজকে হোলিতে ভালোই এনজয় করেছো। আগের দুদিনের যারা ভিডিও দেখেছো তারা তো নিশ্চয়ই N160 রাইড রিভিউ সম্পর্কে অনেক কিছু জেনে গেছো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আর যদি কেউ এখন আগের ভিডিও না দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনের নিচে লিঙ্ক দেওয়া রইলো, দেখে আসতে ভুলবে না। আর এবার যদি বলি N160 ব্রেকিং সম্পর্কে, ব্রেকিং খুব ভালো, ঠিক আছে আমি বলবো, আমি চালাইছি অতদূর, ব্রেকিং আমার খুব ভালো লাগছে। আগের দিকের ব্রেকে এবিএস আছে, পিছনের ব্রেকেও এবিএস আছে। तुम्हें कैसे पता चला? सब पता चल रहा है। দুটা ব্রেকই খুব সুন্দর, ঠিক আছে, ব্রেকের সম্পর্কেই নাই। খালি বাজাজ একটা জিনিস ডিসঅ্যাপয়েন্ট করে, দেখো এটা নতুন গাড়ি, ঠিক আছে, কিছুদিন হচ্ছে, কালারটা দেখো, এ দেখো উঠে গেছে, দেখতে পাচ্ছ। আর এইসব কালারগুলো উঠে না, খালি বেশিরভাগ দেখছি আমি বাজাজের গাড়ি এইসব পার্টগুলো যে কালারগুলো থাকে, কি যে কালার দেয় বাজাজ জানি না, কিন্তু আমি বলবো বাজাজকে এটা মেনটেন করা উচিত। तो रहने दो फिर। যদি আমার কেউ বাজাজের এমপ্লয় দেখে তো আমি বলবো, আমার থেকে ফিডব্যাক এটাই যে একটু রঙের উপর খরচা করো, কারণ রঙটা একটু ডিসঅ্যাপয়েন্ট করে যে এত টাকা দিয়ে আমি গাড়ি নিয়ে 1 লাখ 1.5 লাখের গাড়ি নিয়ে যদি এরকম 1-2 সপ্তাহ যেতে না যেতেই রং চটে যায় তো কি বলবো। আর যদি বিশ্বাস না হয় তাহলে মিটায় দেখো, মাত্র দেখো, দেখতে পাচ্ছ 200 কিলোমিটার মাত্র করছে, দেখো 200 কিলোমিটারের গাড়ি, তাতেও যদি এরকম রং উঠে যায় তো কিছু বলার নেই।